হাই, আই অ্যাম সজল সামন্ত। দেখো, এই কথাগুলি ইংরেজিতে বলতে গিয়ে আমরা আটকে যাই, কিন্তু আজকের পর তোমরা আর সমস্যায় পড়বে না। সো লেটস বিগিন। লুক অ্যাট দ্য ফার্স্ট ওয়ান। তার নাম কেটে দিয়েছে। আমরা বলি না যে স্কুল থেকে তার নাম কেটে দিয়েছে বা লিস্ট থেকে তার নাম কেটে দেওয়া হয়েছে। তো এই ধরনের বাক্যগুলি বলার জন্য তোমাকে এই সেন্টেন্সটি ব্যবহার করতে হবে। হিজ নেম হ্যাজ বিন স্ট্রাক অফ। হিজ নেম হ্যাজ বিন স্ট্রাক অফ। লুক অ্যাট দ্য নেক্সট ওয়ান। শিক্ষক মহাশয় আমার উত্তরের প্রথম লাইনটি কেটে দিয়েছিলেন। দ্য টিচার পেন্ট থ্রু দ্য ফার্স্ট লাইন অফ মাই অ্যান্সার। দ্য টিচার পেন্ট থ্রু দ্য ফার্স্ট লাইন অফ মাই অ্যান্সার। আমরা বলে থাকি না যে প্রথম শব্দটি কেটে দিয়েছিলেন, লাইনটি কেটে দিয়েছিলেন। তো এইটার জন্য তোমাকে এই ভার্বটি ব্যবহার করতে হবে, পেন্ট থ্রু। নাও লুক অ্যাট দিস ওয়ান। আমার সময় কাটে না। টাইম হ্যাংস হেভি অন মাই হ্যান্ডস। টাইম হ্যাংস হেভি অন মাই হ্যান্ডস। পরের বাক্যটি দেখো। আমি ছুটির দিনগুলি আনন্দে কাটিয়েছিলাম। আই স্পেন্ড দ্য হলিডেজ জয়ফুলি। আই স্পেন্ড দ্য হলিডেজ জয়ফুলি। নাও লুক অ্যাট দিস ওয়ান। তোমার কাজে আমার মাথা কাটা গিয়েছিল। আই ওয়াজ ডিসগ্রেসড ফর ইয়োর অ্যাকশন। আই ওয়াজ ডিসগ্রেসড ফর ইয়োর অ্যাকশন। মাথা কাটা এই শব্দটির জন্য তুমি ইংলিশ ওয়ার্ড ব্যবহার করতে পারবে ডিসগ্রেস। আমার অ্যাকাউন্ট থেকে 150 টাকা কেটে নিয়েছে। 150 রুপিস হ্যাজ বিন ডিডাক্টেড ফ্রম মাই অ্যাকাউন্ট। 150 রুপিস হ্যাজ বিন ডিডাক্টেড ফ্রম মাই অ্যাকাউন্ট। টাকা কেটে নেওয়ার জন্য ডিডাক্ট ওয়ার্ডটি ব্যবহার করতে পারবে। এইবার এই বাক্যটি দেখো। মেঘ কেটে গেল। দ্য ক্লাউড রোল্ড আওয়ে। দ্য ক্লাউড রোল্ড আওয়ে। মেঘ কেটে যাওয়ার জন্য রোল আওয়ে এই শব্দটি ব্যবহার করতে হবে। কুয়াশা কেটে গিয়েছে। দ্য ফগ হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড। দ্য ফগ হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড। ডিসঅ্যাপিয়ার্ড অথবা ডিসপার্স এই শব্দটি ব্যবহার করতে পারো কুয়াশা কেটে যাওয়ার জন্য। নাও লুক অ্যাট দিস ওয়ান। অবশেষে আমি বিপদ কাটিয়ে উঠতে পেরেছিলাম। ফাইনালি আই কুড টাইড ওভার দ্য ডেঞ্জার। ফাইনালি আই কুড টাইড ওভার দ্য ডেঞ্জার। বিপদ কাটানো এর জন্য তোমাকে ইংরাজি শব্দ ব্যবহার করতে হবে টাইড ওভার। আমার সোয়েটারটি পোকায় কেটে দিয়েছে। ওয়ার্মস হ্যাভ ইটেন ইন্টু মাই সোয়েটার। ওয়ার্মস হ্যাভ ইটেন ইন্টু মাই সোয়েটার। পোকায় কাটা এর জন্য তোমাকে ইংরাজি ওয়ার্ড ব্যবহার করতে হবে ইট ইন্টু। এইবার এই বাক্যটি দেখো। কৃষকরা ফসল কাটছে। ফার্মার্স আর রিপিং ক্রপস। ফার্মার্স আর রিপিং ক্রপস। রিপ মানে ফসল কাটা। আমি চেন্নাই যাওয়ার জন্য একটি টিকিট কাটবো। আই শাল বুক আ টিকিট ফর গোয়িং টু চেন্নাই। আই শাল বুক আ টিকিট ফর গোয়িং টু চেন্নাই। টিকিট কাটা এর জন্য বুক ওয়ার্ডটি বা বাই ব্যবহার করতে পারো। নাও লুক অ্যাট দিস ওয়ান। আজকে একজন ট্রেনে কাটা পড়েছে। ওয়ান পার্সন হ্যাজ বিন রান ওভার বাই আ ট্রেন। ওয়ান পার্সন হ্যাজ বিন রান ওভার বাই আ ট্রেন। ট্রেনে কাটা পড়া এর জন্য তোমাকে রান ওভার এই ফ্রেজাল ভার্বটি ব্যবহার করতে হবে। আঁকার পূর্বে পেন্সিলটি কেটে নাও। শার্পেন ইয়োর পেন্সিল বিফোর ড্রয়িং। শার্পেন ইয়োর পেন্সিল বিফোর ড্রয়িং। এইবার এই বাক্যগুলি দেখো। আমার মাথা ধরেছে। আই হ্যাভ আ হেডেক। আই হ্যাভ আ হেডেক। হেডেক এই শব্দটি অর্থ হলো মাথা ধরা। লুক অ্যাট দ্য নেক্সট ওয়ান। ছেলেটি হাতে নাতে ধরা পড়ে গিয়েছিল যখন সে চুরি করছিল। দ্য বয় ওয়াজ কট রেড হ্যান্ডেড হোয়েন হি ওয়াজ স্টিলিং। দ্য বয় ওয়াজ কট রেড হ্যান্ডেড হোয়েন হি ওয়াজ স্টিলিং। কট রেড হ্যান্ডেড এর অর্থ হলো হাতে নাতে ধরা পড়ে যাওয়া। লুক অ্যাট দিস ইন্টারেস্টিং সেন্টেন্সেস। মেয়েটি আমাকে আমার নাম ধরে ডাকছিল। দ্য গার্ল ওয়াজ কলিং মি বাই মাই নেম। দ্য গার্ল ওয়াজ কলিং মি বাই মাই নেম। নাম ধরে ডাকা এর জন্য তোমাকে ব্যবহার করতে হবে কল বাই নেম। লুক অ্যাট দ্য নেক্সট ওয়ান। তার আনন্দে আর ধরে না। হিজ জয় নোজ নো বাউন্ডস। হিজ জয় নোজ নো বাউন্ডস। এইবার এই বাক্যগুলি দেখো। অন্যের দোষ ধরা খুব সহজ। It is very easy to find fault of others. It is very easy to find fault of others. Look at the next one. শিক্ষক মহাশয় তার ঘাড় ধরেছিল। The teacher seized him by neck. The teacher seized him by neck. তার প্রতারণা ধরা পড়েছে। His deception has been detected. His deception has been detected. গ্রীষ্মকালে এই গাছে ফল ধরবে। This tree will bear fruits in summer. This tree will bear fruits in summer.
ধৈর্য ধরো, তুমি সফল হবে। হ্যাভ পেশেন্স, ইউ উইল বি সাকসেসফুল। হ্যাভ পেশেন্স, ইউ উইল বি সাকসেসফুল। তাকে ধরে কোনো লাভ নেই। আমরা বলি না যে ওকে ধর বা তাকে ধরে কোনো লাভ নেই, মানে তাকে জোর করে তার উপরে চাপ দেওয়া। তো এর জন্য ইংরেজি হবে ইট ইজ নো ইউজ টু প্রেস হিম। ইট ইজ নো ইউজ টু প্রেস হিম। প্রেস হিম মানে তাকে ধরা বা তাকে চাপ দেওয়া। লুক অ্যাট দিস ইন্টারেস্টিং সেন্টেন্সেস। এই ঘরে 50 জন ধরবে না। 50 persons ক্যান নট বি অ্যাকোমোডেটেড ইন দিস রুম। 50 persons ক্যান নট বি অ্যাকোমোডেটেড ইন দিস রুম। লুক অ্যাট দ্য লাস্ট ওয়ান। আমার চুলে পাক ধরেছে। মাই হেয়ার হ্যাজ টার্নড গ্রে। মাই হেয়ার হ্যাজ টার্নড গ্রে। That's it for today. Don't forget to subscribe this channel if you want to speak English easily and fluently. May God bless you. Thanks for watching. Bye bye.